नमस्कार बंधुरा बर्तमान खबर यूट्यूब चैनले आपनादेर सबाइके पुनराय अनेक अनेक स्वागत। तो बंधुरा आबारो किन्तु घूर्णिझड़ेर आपडेटे बिराट परिवर्तन। आमादेर बंगोपसागर और आरब सागरेर ओपर सृष्ट जे घूर्णिझड़टी रयेछे इतिमध्ये किन्तु बंगोपसागरेर क्षेत्रे किन्तु आमादेर विश्व आबहावा संस्था किन्तु आपडेट दिएछे। घूर्णिझड़ सृष्टि हওয়ার যে সম্ভাবনাটি রয়েছে তাতে কিন্তু বলা হয়েছে সামান্য খুব সম্ভাবনা থাকতে পারে। তো কি বলা হয়েছে সেটা আমরা তুলে ধরবো এবং এরই সাথে বর্তমানে কিন্তু ঘূর্ণিঝড়ের অভিমুখ বদল ঘটেছে, অর্থাৎ ঘূর্ণিঝড়টি কিন্তু এবার অন্যদিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং শক্তিও কিন্তু ক্রমশ হারিয়েছে। তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি থাকবে। কোন কোন জেলায় থাকবে সেই বৃষ্টির পরিমাণ ভারী এবং কোন কোন জেলায় বৃষ্টির পরিমাণ কমেছে তা কিন্তু দেখাবো। এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গে আজ কিন্তু 6 থেকে 8টি জেলায় থাকতে পারে কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং কোন কোন জেলার ক্ষেত্রে থাকছে তা কিন্তু তুলে ধরবো। তাই বিস্তারিত জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব, তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি বিশ্ব আবহাওয়া সংস্থার আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের বঙ্গোপসাগরের ক্ষেত্রে আপডেট দেওয়া হয়েছে। একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর রয়েছে এবং যেটি কিন্তু তার সংলগ্ন অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল এবং তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চলের পাশাপাশি রয়েছে। এবং এই যে ঘূর্ণিঝড় এই যে ঘূর্ণাবর্তটি রয়েছে সেই ঘূর্ণাবর্তর ফলে কিন্তু একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার যেই সম্ভাবনা অর্থাৎ প্রবাবিলিটি যেটা কিন্তু বলা হয়েছে প্রায় আগামী 144 থেকে 168 ঘন্টা অর্থাৎ আগামী 6 থেকে 7 দিনের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে লো থাকছে, অর্থাৎ খুবই সামান্য সম্ভাবনা কিন্তু থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং এপাশে যদি আমরা দেখি আরব সাগরের ক্ষেত্রে যেই ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই ঘূর্ণিঝড়ের সৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে লো থাকছে, সামান্য থাকছে। 48 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যেও কিন্তু সামান্য থাকছে এবং তারপরে কিন্তু মডারেট সম্ভাবনা চলে আসছে, অর্থাৎ মাঝারি ধরনের সম্ভাবনায় চলে আসছে। এবং আগামী 96 থেকে 120 ঘন্টা অর্থাৎ 6 দিনের মধ্যে কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি দেখা যাচ্ছে কিন্তু মোটামুটি হাই চলে আসছে। অর্থাৎ এখানে কিন্তু দেখা যাচ্ছে যে সম্ভাবনা যেটা 4 থেকে 5 দিনের মধ্যে হাই থাকছে এবং 5 থেকে 6 দিনের মধ্যেও হাই থাকছে এবং 6 থেকে 7 দিনের মধ্যেও হাই থাকছে, অর্থাৎ একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা আরব সাগরে যেটা কিন্তু রয়েছে তীব্র পরিমাণে এবং এপাশে কিন্তু অপরটি বঙ্গোপসাগরের ক্ষেত্রে যেটি রয়েছে সেটা কিন্তু হালকা পরিমাণে সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা মৌসুম ভবনের আপডেট দেখে নেবো কী বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষে 22 তারিখ থেকে 27 তারিখ অর্থাৎ টানা 6 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এপাশে কিন্তু পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে 22 থেকে 25 তারিখ যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে, অর্থাৎ টানা 4 দিন বৃষ্টি থাকছে। এবং এপাশে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে বৃষ্টি থাকবে 22 থেকে 27 তারিখ এবং আগামী 7 দিন কিন্তু বৃষ্টি থাকবে। 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে বজ্রপাতের সাথে, যেটা কিন্তু আসাম মেঘালয়ের উপর থাকবে 22 থেকে 27 তারিখ অবধি এবং মণিপুর মিজোরাম ত্রিপুরাতে থাকবে 22 থেকে 25 তারিখ অবধি, অরুণাচল প্রদেশে থাকবে 23 থেকে 25 তারিখ অবধি। এবং এপাশে কিন্তু আমাদের পশ্চিম ও মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু যেটা আমরা পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গ সিকিমে 22 থেকে 24 তারিখ অবধি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আজ থেকে কিন্তু 24 তারিখ অবধি বৃষ্টি থাকতে পারে, অর্থাৎ টানা 3 দিন কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে এবং বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বজ্রপাতের সাথে থাকবে মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, ওড়িশা, বিহারে 22 থেকে 25 তারিখ অবধি। এবং এখানে কিন্তু ঝাড়খণ্ড, ছত্তিশগড় বিভিন্ন জায়গাতে বৃষ্টি থাকবে এবং আমাদের উত্তরবঙ্গেও বৃষ্টি থাকবে, সিকিমে বৃষ্টি থাকবে যেটা কিন্তু বলা হয়েছে। এবং এপাশে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকতে পারে আমাদের পশ্চিমবঙ্গে, অর্থাৎ আমাদের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। সিকিমে থাকবে 22 তারিখ অর্থাৎ আজ এবং বিহারে থাকবে 23 তারিখ, ঝাড়খণ্ডে থাকবে 22 তারিখ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু থাকবে 24 থেকে 27 তারিখ অবধি। এবং এপাশে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে যেটা কিন্তু 22 থেকে 27 তারিখ থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আগামী 7 দিন কিন্তু বৃষ্টি থাকতে পারে। এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা যায় তাপমাত্রা বিভিন্ন জায়গায় কমবে, বিভিন্ন জায়গায় কিন্তু বাড়বে। এবং এপাশে কিন্তু তাপপ্রবাহের জন্য সতর্কতা রাজস্থানের ওপর থাকছে, জম্মু কাশ্মীরের ওপর থাকছে, পাঞ্জাবের ওপর থাকছে। এবং ক্রমশ যদি আমরা ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু দক্ষিণবঙ্গের ওপর ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা থাকতে পারে। ভারী বৃষ্টি কিন্তু সব থেকে বেশি থাকতে পারে উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদের দিকে। এবং ক্রমশ
যদি আমরা দেখি উত্তরবঙ্গের দিকেও ভারী বৃষ্টি থাকছে, ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি থাকছে, আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষেও ভারী বৃষ্টি থাকছে, যেটা কিন্তু আজ থাকছে। এবং তারপরে কিন্তু আগামীকাল যদি দেখি বৃষ্টির পরিমাণ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কমে যাচ্ছে, ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে বিহারের ওপর, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং ঝাড়খণ্ড উড়িষ্যার দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে বজ্রপাতের সাথে। এবং ক্রমশ কিন্তু আমরা যদি দেখি 24 তারিখ থেকে কিন্তু নিউট্রাল ওয়েদার দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর, তবে উত্তরবঙ্গে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং ক্রমশ যদি আমরা দেখি 25 তারিখের দিকে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, এপাশে বিহারে কিন্তু কোনো সম্ভাবনা নেই বজ্রঝড়ের। এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ড ওড়িশার ওপর কিন্তু বজ্রঝড় থাকছে। এপাশে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু প্রতিটা জায়গাতে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং 26 তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে যে নিউট্রাল ওয়েদার থাকছে ম্যাক্সিমাম জায়গাতেই আমাদের পূর্ব ভারতবর্ষে ও উত্তর পূর্ব ভারতবর্ষে। তবে আসামের উপর ভারী বৃষ্টি থাকতে পারে, যার জন্য কিন্তু হলুদ সতর্কতা থাকছে। এপাশে আমাদের দক্ষিণ পশ্চিম ভারতবর্ষে কিন্তু ভারী বৃষ্টি থাকছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি, চলে আসবো আমরা আলিপুরের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আজ আমাদের দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা প্রতিটা জেলার মধ্যে অনেক জায়গার ক্ষেত্রে থাকতে পারে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু বেশি থাকবে আমাদের দক্ষিণবঙ্গে আজ, কিন্তু যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং সতর্কতার উপর নজর রাখলে কিন্তু দেখা যাচ্ছে প্রতিটা জেলার ক্ষেত্রে কিন্তু সতর্কতা থাকছে, তবে কমলা সতর্কতা থাকছে কিন্তু উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে মুর্শিদাবাদ, নদিয়া, অর্থাৎ যেটা আমরা বর্তমানে পাচ্ছি 6টি জেলার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে সতর্কতা থাকছে, কমলা সতর্কতা। এবং বাদবাকি জেলাগুলির ক্ষেত্রে কিন্তু হলুদ সতর্কতা থাকছে, যেখানে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে। এবং বাদবাকি কমলা সতর্কতা জায়গাগুলিতে কিন্তু 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বজ্রপাত থাকতে পারে। এবং আগামীকাল কিন্তু প্রতিটা জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত থাকতে পারে 1 থেকে 2 জায়গাতে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং যদি এপাশে দেখি মৎস্যজীবীদের জন্য কিন্তু কোনো সতর্কতা নেই। চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি, যেটা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে প্রতিটা জেলার মধ্যেই অনেক জায়গার ক্ষেত্রে। আমাদের উত্তরবঙ্গেও কিন্তু আজ কমলা সতর্কতা থাকবে, 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি এবং 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে কমলা সতর্কতার সাথে, যেটা কিন্তু থাকবে দার্জিলিং এবং এপাশে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং এপাশে কিন্তু মালদার উপর। তবে মালদার উপর কিন্তু 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে, 7 থেকে 11 সেন্টিমিটার কিন্তু বৃষ্টি থাকবে না, অর্থাৎ ভারী বৃষ্টি না থাকলেও কিন্তু বজ্রের জন্য কিন্তু কমলা সতর্কতা থাকবে মালদার ওপর। এপাশে কিন্তু দক্ষিণ দিনাজপুর এবং এপাশে কিন্তু আমাদের যদি দেখি এপাশে দার্জিলিং, এই জেলাগুলির মধ্যে কিন্তু কমলা সতর্কতা থাকবে। এবং এপাশে উত্তর দিনাজপুরেও থাকবে কমলা সতর্কতা। এবং এপাশে কিন্তু কুচবিহার, আলিপুরদুয়ার এবং এপাশে কিন্তু জলপাইগুড়ি, কালিম্পং, এই জায়গাগুলিতে কিন্তু হলুদ সতর্কতা থাকবে। তবে এপাশে যদি আমরা দেখি কুচবিহারের ওপর কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং এপাশে কিন্তু 23 তারিখ আমরা দেখতে পাচ্ছি প্রতিটা জেলার ক্ষেত্রে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সতর্কতা থাকছে। 24 তারিখ কিন্তু শুধুমাত্র দার্জিলিং, জলপাইগুড়ির ওপর সতর্কতা থাকছে এবং আর কিন্তু কোনো জেলার ক্ষেত্রে সতর্কতা থাকছে না। চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে, রয়েছে আমরা এই সিএমডব্লিউ মডেল বজ্র বৃষ্টি মোডে। তো আমাদের আলিপুর কিন্তু বলছে আজ আমাদের দক্ষিণবঙ্গের ওপর কমলা সতর্কতা থাকতে পারে, তবে উইন্ডির আপডেটে কিন্তু আমরা যেটা পাচ্ছি দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা কিন্তু মুর্শিদাবাদের দিকে থাকলেও এপাশে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণ 24 পরগনা ও উত্তর 24 পরগনার ওপর কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কমলা সতর্কতা কিন্তু থাকার সম্ভাবনা খুব একটা থাকছে না, যেটা কিন্তু দক্ষিণ 24 পরগনা ও উত্তর 24 পরগনার উপর উইন্ডির আপডেটে পাচ্ছি আমরা। এবং আপডেটে কিন্তু পরিবর্তন ঘটতে পারে যে কোনো মুহূর্তে, কারণ আবহাওয়ার ব্যাপারে কিন্তু বলা যায় না। এবং ক্রমশ যদি আমরা দেখি এখানে কিন্তু দেখা যাচ্ছে 23 তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু এপাশে কলকাতা, আরামবাগ, কোলাঘাট, বর্ধমান এবং দুর্গাপুর, কাটোয়া, এই জায়গাগুলির ওপর কিন্তু বজ্রঝড়ের কিন্তু সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই, তারপরে কিন্তু বিকেলবেলার দিকে দেখা যাচ্ছে মোটামুটি আমাদের কলকাতা এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং এপাশে নদিয়া ও পূর্ব বর্ধমানের দিকে দেখা যাচ্ছে বজ্রঝড় থাকতে পারে। তবে কলকাতা এবং উত্তর 24 পরগনা, হুগলির ওপর কিন্তু হালকা পরিমাণে থাকতে পারে, নদিয়ার ওপর হালকা পরিমাণে থাকতে পারে। এপাশে কিন্তু যদি দেখি মেদিনীপুর, হাওড়া ও এপাশে কিন্তু মেদিনীপুরের দিকে নয়, হাওড়া ও এপাশে কিন্তু দক্ষিণ 24 পরগনার দিকে কিছু জায়গাতে কিন্তু একটু ভারী পরিমাণে থাকতে পারে বজ্রঝড়, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং মোটামুটি 24 তারিখের দিকে দেখা যাচ্ছে যে
হালকা পরিমাণে বজ্রঝড় থাকছে। তবে মোটামুটি এই 2-3 দিনে বজ্রঝড়ের ফলে বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে তার উপর যদি আমরা নজর রাখি, মোটামুটি দেখা যাচ্ছে যে আজ থেকে কিন্তু আগামী 2 দিনে যদি দেখি বৃষ্টির পরিমাণ কিন্তু এপাশে কলকাতা ও তার সাথে চন্দননগর এবং পান্ডুয়া, চাকদহ, শান্তিপুর, কৃষ্ণনগর এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে 30 থেকে 35 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু আজ 23 তারিখ ও 24 তারিখ দুপুরবেলা মিলিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজ কিন্তু কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকলেও থাকতে পারে, যেটা আমাদের আলিপুর বলছে। এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে চন্দননগর, হাবড়া, খড়দহ, কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর এই সাইডে কিন্তু মোটামুটি 18 থেকে 20 মিলিমিটার বৃষ্টি থাকছে, অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে। এবং এপাশে কিন্তু কোলাঘাট, বালিচক, তমলুক এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 18 থেকে 20 মিলিমিটার বৃষ্টি থাকছে, অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু এপাশেও থাকছে। এবং এপাশে কিন্তু বাঁকুড়া, পুরুলিয়ার দিকে একটু বৃষ্টির পরিমাণটা মোটামুটি বেশি থাকবে 20 মিলিমিটারের ওপর। এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে যে কাটোয়া এবং মুর্শিদাবাদ, বহরমপুর এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় 40 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে, অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু এখানেও থাকছে। তবে বেশি পরিমাণে থাকবে, যেটা কিন্তু উত্তর 24 পরগনা এবং অন্যান্য জেলাগুলির ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি। এবং মালদার দিকে কিন্তু 34 মিলিমিটার বৃষ্টি থাকছে। অপর দিকে কিন্তু এপাশে আলিপুরদুয়ার, কুচবিহারের ওপর কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারা যাচ্ছে না। এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে দার্জিলিংয়ের উপর কিন্তু 11 মিলিমিটার বৃষ্টি থাকছে, তেমন কোনো ভারী বৃষ্টি নেই। অপরদিকে বাংলাদেশের রংপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে 50 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু কলাই, রাজশাহী, ময়মনসিংহ এই সাইডে কিন্তু 44 মিলিমিটার বৃষ্টি থাকছে, অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু এখানেও থাকছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ এরপরে যদি আমরা 24 তারিখের পর থেকে দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি নেই। অপরদিকে কিন্তু এপাশে বাংলাদেশের চট্টগ্রাম, মহেশখালীর দিকে কিন্তু একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে এবং সিলেটের সাইডে বৃষ্টির পরিমাণ কিন্তু বেশি থাকবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই 26 তারিখের পর থেকে পরের 2 দিন, তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় অনেকটা জায়গা জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে তেমন কোনো ভারী বৃষ্টি কিন্তু থাকছে না। এর ফলে কিন্তু তাপমাত্রার একটু হেরফের হওয়ার সম্ভাবনা থাকবে। এবং 27 তারিখ থেকে পরের 2 দিন 29 তারিখের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু উপকূলবর্তী অঞ্চল, এপাশে কিন্তু দক্ষিণ 24 পরগনার দিকে মোটামুটি বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকছে। এবং এপাশে কিন্তু কলাপাড়া বাংলাদেশের, এবং এপাশে কিন্তু আরও যদি দেখি লালমোহন এবং মাতবেরিয়া এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় 100 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, কারণ এপাশে কিন্তু একটি ঘূর্ণাবর্ত থাকছে, যার জেরে কিন্তু এই সম্ভাবনাটি রয়েছে। এবং ক্রমশ কিন্তু তারপরে যদি আমরা দেখি 29 তারিখ থেকে পরের 2 দিন দেখা যাচ্ছে কিন্তু মোটামুটি বাংলাদেশের ওপর চট্টগ্রাম, মহেশখালী এবং এপাশে কিন্তু যদি দেখি কলাপাড়া, লালমোহন, বরিশাল, কুমিল্লা এবং ত্রিপুরার উপর কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি পরের 4 দিনে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এই বৃষ্টির পরিমাণটা কিন্তু অনেকটাই বাড়ছে। দেখা যাচ্ছে প্রায় কিন্তু 170 থেকে 80 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এপাশে কিন্তু আমাদের কলকাতা ও তার আশেপাশে যেসব জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু 60 থেকে 70 মিলিমিটার বৃষ্টি থাকছে, তেমন কোনো ভারী বৃষ্টি থাকার কিন্তু সম্ভাবনা নেই। এবং 28 তারিখ থেকে যদি আমরা পরের 8 দিন দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি কিন্তু 28 তারিখ থেকে পরের 1 সপ্তাহের মধ্যে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনার উপর কিন্তু বৃষ্টি থাকবে প্রায় 150 মিলিমিটার। এবং কলকাতা, উত্তর 24 পরগনা, হুগলি এবং তার সাথে কিন্তু নদিয়া এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে প্রায় 100 থেকে 120 মিলিমিটার। এবং এপাশে কিন্তু হলদিয়া, কোলাঘাট এইসব জায়গাগুলিতে কিন্তু 80 থেকে 100 মিলিমিটার বৃষ্টি থাকবে, তেমন কোনো ভারী বৃষ্টি, অতিরিক্ত ভারী বৃষ্টি কিন্তু যেটা আমরা গতকাল লক্ষ্য করতে পেরেছিলাম সেটা কিন্তু আজ পারা যাচ্ছে না, কারণ এই ঘূর্ণাবর্ত অথবা অতিগভীর নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড় যদি বলি, সেইটি কিন্তু ক্রমশ দিক পরিবর্তন করেছে, যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার বৃষ্টির পরিমাণটা কিন্তু থাকবে বাংলাদেশের ওপর অতিরিক্ত পরিমাণে, যেটা কিন্তু এপাশে মহেশখালী, চট্টগ্রাম এবং এপাশে কিন্তু কুমিল্লা, ফটিকছড়ি উপজেলা এবং এপাশে ঢাকা এবং এপাশে ময়মনসিংহ এবং সিলেটের ওপর এবং মেঘালয়ের পাশে কিন্তু দেখা যাচ্ছে যে ভারী পরিমাণে বৃষ্টি থাকতে পারে। এবং আসামের ওপর বৃষ্টি থাকবে মোটামুটি প্রায় 300 মিলিমিটারের ওপর। এবং ত্রিপুরার ওপর কিন্তু বৃষ্টি থাকবে প্রায় কিন্তু আমার দেখা যাচ্ছে প্রায় 200 মিলিমিটারের ওপর কিন্তু বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। অর্থাৎ ত্রিপুরাতে কিন্তু নিচু জায়গাগুলিতে জল জমার আশঙ্কা থাকবে। এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার উপরেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং চলে আসবো আমরা দেখলাম কতটা বৃষ্টি হতে পারে এবং দেখে নেব আমরা ঘূর্ণিঝড়ের কি পরিস্থিতি রয়েছে, কারণ দেখা যাচ্ছে যে 28 তারিখের দিকেও কিন্তু এটি বর্তমানে যে আপডেট পাওয়া যাচ্ছে শক্তি হারিয়ে কিন্তু প্রায় বায়ুর ঝাপটা মোটে 70 কিলোমিটার প্রতি ঘন্টায় দেখা যাচ্ছে, অর্থাৎ একটি কিন্তু অতি গভীর নিম্নচাপে রয়েছে। এবং 29 তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে যখন ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে এটির, এবং তখন কিন্তু দেখা যাচ্ছে তখনও কিন্তু প্রায় 76-77 কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু রয়েছে। এখনও অবধি কিন্তু
দেখা যাচ্ছে যে 80 কিলোমিটার পেরোয়নি কিন্তু, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং 80 কিলোমিটার যতক্ষণ না উঠবে ততক্ষণ কিন্তু এটি অতি গভীর নিম্নচাপ রূপে আছড়ে পড়ার আশঙ্কা থাকছে, অর্থাৎ শক্তি হারিয়ে কিন্তু এবার অতি গভীর নিম্নচাপ রূপে পরিণত হয়েছে এই ঘূর্ণিঝড়টি, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং অপর দিকে কিন্তু দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড় যেটি শক্তি সৃষ্টি হয়েছিল এবং সেই ঘূর্ণিঝড়টি কিন্তু কিছুটা প্রভাব ফেলার পর আমাদের যবে সৃষ্টি হচ্ছে এবং সৃষ্টি হওয়ার পর আমাদের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু কন্টিনিউয়াসলি প্রভাব ফেলার পর কিন্তু তারপরে কিন্তু আস্তে আস্তে শক্তি হারিয়ে ফেলছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। সমুদ্রের উপরেও কিন্তু তখন থাকছে এবং একদম শেষে কিন্তু দেখা যাচ্ছে এই পাশে যে ঘূর্ণাবর্তটি থাকছে আমাদের বে অফ বেঙ্গলের ওপর, সেই ঘূর্ণাবর্তটি কিন্তু এবার আগে কিন্তু ক্রমশ স্থলভাগে প্রবেশ করে যাচ্ছে এবং তারপরে কিন্তু এই ঘূর্ণাবর্তটি শক্তি হারিয়ে আবারও কিন্তু অতি গভীর নিম্নচাপ রূপেই কিন্তু স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে এখনও কিন্তু হাতে অনেকদিন সময় রয়েছে, এখনো অবধি কিন্তু তেমন কিছু বিশেষ আপডেট পাওয়া যাচ্ছে না। মোটামুটি এই দুই ঘূর্ণিঝড় অথবা অতি গভীর নিম্নচাপ যদি বলি, তাহলে এই দুটি জিনিসের ফলেই কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে আমাদের পূর্ব ভারতবর্ষে, বাংলাদেশের ওপর, এবং এপাশে কিন্তু আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার ওপর, অর্থাৎ উত্তর পূর্ব ভারতবর্ষের ওপর, এবং অপরটির ক্ষেত্রে কিন্তু এপাশে আমাদের পশ্চিম ও দক্ষিণ পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং এর ফলে কিন্তু তাপমাত্রা নামবে এবং কিছু কিছু জায়গায় কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে এবং ক্ষয়ক্ষতির আশঙ্কা কিন্তু এবার আমাদের পশ্চিমবঙ্গের ওপর থেকে কিছুটা কমেছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবার কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কাটাই বেশি থাকবে বাংলাদেশের ওপর, কারণ বন্যা হওয়ার আশঙ্কা থাকবে এবং ত্রিপুরার ওপর থাকতে পারে এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এই জায়গাগুলির ওপরে কিন্তু থাকবে, যেটা ক্ষয়ক্ষতির আশঙ্কা। এবং মায়ানমারের ওপর তো থাকছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এর দিক পরিবর্তন হওয়ার সাথে সাথে কিন্তু অনেক পরিবর্তন ঘটেছে, যেটা আজ কিন্তু আমরা বললাম আপডেটে। এবং এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।